একবার মাতা লক্ষ্মীর তার দ্বন্দ্বলতের উপর অহংকার হয়েছিল। এই বিষয় নিয়ে মাতা লক্ষ্মী ও মাতা সরস্বতীর মধ্যে কথা কাটাকাটি হয়। যখন এই বিষয়ে কোনো সমাধান হয় না, তখন এই বিষয় নিয়ে মাতা লক্ষ্মী ও মাতা সরস্বতী ভগবান বিষ্ণুর কাছে যান। সেখানে মাতা গঙ্গা আগে থেকেই উপস্থিত ছিলেন। তখন ভগবান বিষ্ণু ধ্যানে লীন ছিলেন। তা দেখে মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কাছে এসে বসলেন, কিন্তু মাতা সরস্বতীকে কেউ বসার জন্য বলে না। তারপর মাতা সরস্বতী মাতা লক্ষ্মীকে জিজ্ঞাসা করায় তখন মাতা লক্ষ্মীকে বললেন, আমি প্রথম থেকেই ভগবান বিষ্ণুর হৃদয়ে বাস করি। মাতা গঙ্গা উনি চরণে স্থান পেয়েছেন, এখানে আর কোনো স্থান ফাঁকা নেই। তখন মাতা সরস্বতী এই অপমানে আরো ক্রোধিত হয়ে উঠেন এবং মাতা সরস্বতী মাতা লক্ষ্মীকে অভিশাপ দেন যে ধন সম্পদের উপর তোমার এত অভিমান, এই ধন সম্পদ ছেড়ে তোমাকে পৃথিবীতে তুলসী গাছ রূপে জন্ম নিতে হবে। তবে মাতা গঙ্গা এই বিবাদের কারণবশত মাতা সরস্বতীকে অভিশাপ দেন, তোমাকে নদী হয়ে পৃথিবীতে বইতে হবে। একথা শুনে মাতা সরস্বতী ক্রোধিত হয়ে মাতা গঙ্গাকে অভিশাপ দেন, পৃথিবীতে মানুষের পাপ ডুবেন তিনি।